আমি যে বিল্ডিং এ ভাড়া থাকি ঠিক তার সামনের রুমে একজন ভদ্রমহিলা ভাড়া থাকতেন। ভদ্রমহিলার সাথে তার হাজবেন্ডও থাকতেন। আমি ওনাদেরকে আঙ্কেল আন্টি বলে সম্বোধন করতাম। আন্টির বয়স 53 বছর। আঙ্কেলের বয়সের হিসাব আমি সঠিক জানি না। ভদ্রমহিলার কোনো ছেলে ছিলেন না, দুইটা মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছেন, মেয়ের ঘরে নাতিনও আছে। ভদ্রমহিলা একাধিক পুরুষের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন। আমি একদিন হঠাৎ দেখতে পাই ওনার রুম থেকে একজন পুরুষ মানুষ বের হচ্ছে, যাকে এর আগে কখনো আমি ওনাদের রুমে ঢুকতে দেখিনি। তবে এটা কিন্তু আমি সিরিয়াস নিই নাই, মনে করছিলাম হয়তো কোনো আত্মীয় স্বজন হইতে পারে। উনি যে পরকীয়ায় লিপ্ত ছিলেন এটা কম বেশি ওনার ফ্যামিলিতে সবাই জানতেন এবং ওনার হাজবেন্ডও জানতেন। ভদ্রমহিলার রুমটা আমার রুমের একবারেই সামনে ছিল। আমি দরজা খুললে ওনার রুমটা দেখা যেত। একদিন আমি হঠাৎ করে মেন গেটটা খুলি আর আমি দেখতে পাই সেই একইভাবে অপরিচিত একজন পুরুষ ওনার রুম থেকে বের হয়ে যাচ্ছে। এইবার সত্যি আমার মনে কিন্তু সন্দেহ লাগছে। আমি ভয়ে গেট লাগিয়ে ভেতরে চলে আসি। ভেতরে ঢুকে আমি ছোপায় বসে পড়ি আর ভাবতে থাকি, আন্টি কি সত্যিই খারাপ? এই না না, আমি এটা কি ভাবছি, কিভাবে সম্ভব এটা? এই বয়সে এসেও একটা মহিলা কিভাবে আমার কাজ করতে পারে? না, এটা অসম্ভব বলে আমি স্বাভাবিকভাবে আবার আমার সংসারের কাজ করতে থাকি। কিন্তু মুখে মুখে না বললেও আমার মন থেকে কেমন ওই ব্যাপারটা সন্দেহের মনে হলো। আমি সারাদিন কাজ করি আর ওইটাই মাথায় ঘুরতে থাকি। আমি এমন একটা মানুষকে মায়ের স্থান দিয়েছিলাম, কেননা এখানে তো আমাদের কোনো গার্জিয়ান নেই। ওনাকে আমি গার্জিয়ান স্বরূপ দেখতাম। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, পুড়িয়ে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিলাম। সারাদিন তো রুমে থাকি, বিকাল টাইমটা একটু ছাদে যাই। আমরা তো প্রতিদিনের মতো আজও বের হলাম ছাদে যাওয়ার জন্য। আমি মেন গেটে যখন তালা দিচ্ছিলাম তখন দেখি ওনার রুম থেকে ম্যানেজার বের হচ্ছে। আমাদের বিল্ডিং এরই ম্যানেজার আন্টি দুজনেই আমার দিকে তাকিয়ে একটি হাসি দিয়ে দিল। আমিও হাসলাম। আন্টি আমাকে বলছে তোমার আঙ্কেল বাসায় নাই, তো গরম পড়ছে, এসিটাও চলছিল না, তাই ম্যানেজারকে একটু দেখানোর জন্য ডাকছিলাম। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে আন্টি বলে ছাদে চলে গেলাম। পরের দিন সকাল 10টায় আমার হাজবেন্ড অফিসে চলে গেছে। রুমে একা ভালো লাগছিল না আমার, তাই আমি আন্টির রুমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমি মেন গেটে তালা দিয়ে বাহিরে আসি। আন্টির দরজায় নক করি, আন্টি দরজা খুলছেন না। পরে আমি বাহিরে এসে দাঁড়িয়ে যাই। কিছুক্ষণ পর আন্টি দরজা খোলেন আর রুম থেকে বেরিয়ে আসেন ম্যানেজার। এই 2-3 দিন যা আমি দেখছি আজকে বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় আমার কাছে। আন্টিও যেন আজ কোনো কিছু আমার থেকে লুকানোর চেষ্টা করছে না। ম্যানেজার তড়িঘড়ি করে চলে গেলেন আর আন্টি পরে রইলেন আমার পায়ে। আমি বলে উঠলাম ছি ছি আন্টি কি করছেন আপনি? আমাকে বললো মা তুমি আমার মেয়ের মতো, আমি তোমার মায়ের মতো, এই কথাগুলো তুমি আর কাউকে বলবে না। আমি বিষয়টা না জানার ভান করতে লাগলাম। কোন বিষয়ের কথা বলছেন আপনি আন্টি? আন্টি বলে উঠলো আমি সব জানি মা, তুমি অনেক গম্ভীর, তাই কিছু ধরা দিচ্ছ না। আমি কি করতে পারি বলো মা? আমার আঙ্কেলের কাছ থেকে আমি কখনোই শারীরিক সুখ পাই। সাথে সাথে আমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, মাথাটা কেমন ঘুরে আসলো। এই বয়সে এসেও কোনো মানুষের শারীরিক চাহিদা থাকে, যাই হোক আমি নিজেকে সামলিয়ে নিই। এইবার আন্টিকে বলি আপনি তো আঙ্কেলকে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করে নিতে পারেন, তাহলে আর কোনো গোনা হয় না। তখন আন্টি বলে উঠলো কি বলো মা, সে এই বয়সে এসে কেউ বিয়ে করে? আমার 2টা মেয়ে আছে, তাদের কি হবে? তাছাড়া আমার বাবার গ্রামে অনেক সম্মান নামডাক, আমি যদি বিয়ে করি তাহলে আমার বাবার মান সম্মান কোথায় যাবে? আমার ছোট বড় ভাই বোনেরা কি বলবে? তখন আমি আর আন্টিকে সম্মান দিতে পারলাম না। আপনি তো সবার অনেক চিন্তা করেন, ভাই বোন বাবা সন্তানদের, এই দুনিয়া তো চিরকাল থাকার জায়গা নয়। আপনার রবের কাছে কি জবাব দিবেন চিন্তা করছেন? তখন আন্টি খুব সাহস নিয়ে বলে উঠলো আমি রবের কাছে যেয়ে বলতে পারবো আমার স্বামীর কাছ থেকে আমি কখনো শারীরিক সুখ পাইনি। আমি নিজেকে আর সামলাতে পারছিলাম, মুখের উপরে বলে উঠলো এত পাপ করেও আপনি বিন্দু মাত্র অনুতপ্ত নন। এটা একটি মেসেজ ছিল আমার ভাই বোনদের জন্য। এই সমাজে হাজারো মানুষ আছে যারা শুধুমাত্র মানুষের ভয়ে দিনের পর দিন পাপ করে যাচ্ছে, বিয়ের মতো হালাল কাজটাকে অস্বীকার করে হারাম কাজটাকে বেছে নিয়েছে।